দাদুর টিম পাকিস্তান, বাবার দুয়ার টিম নিউজিল্যান্ড আর আমাদের পিকনিক টিম শ্রীলঙ্কা বাদ পড়ে গেছে এবারের ওয়ার্ল্ড কাপ থেকে। অলরেডি পাকিস্তান রে এমন একটা অবস্থা হয়ে গেছে, পাকিস্তানের কাছে চান্স নাই বললেই চলে খেলা না হলে। কারণ আমেরিকায় তারা 20 হাজার প্রবেশ করিয়ে ফেলাইছে, তারা বাবার দোয়া নিয়ে গেছিল আমেরিকায়, কিন্তু বাবার দোয়া তাদের কাজে হয় নাই, বিদায় নিয়ে নিল আমাকে পাকিস্তান। তাদের গভীর গভীর ভাবে তাদেরকে বিদায় দিয়ে দিল, বাজারে বাজারে করে দিছে, অর্ধেক অর্ধেক করে দিছে। যাই হোক, কবি নীরব করে দিছে। নিউজিল্যান্ডের কথা চিন্তা করেন, আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে হারার পর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না ভাই। ওয়েস্ট ইন্ডিজের কাছে যে ম্যাচটা হারিয়ে গেছে, কবি পুরা নীরব হয়ে গেছে নিউজিল্যান্ডের জন্য। কবিতার ভাষা সে আর কখনোই লিখতে পারলে না নিউজিল্যান্ডের জন্য। অন্যদিকে শ্রীলঙ্কা পিকনিক করতে গেছিল, সেখানে তারা প্রথম ম্যাচেই সাউথ আফ্রিকার কাছে তাদের খিচুড়ি ভাত খাওয়াই দিছে, পরে বাংলাদেশের কাছে ডাইল ভাত খাইয়া নেপালের কাছে কোনো কিছুই খাইতে পারে নাই। পানি নিয়ে বৃষ্টি মানে পানি নিয়ে জল নিয়ে গলা ভিজাইয়া তাদেরকে শ্রীলঙ্কা পাঠাই দেওয়া হইবে। নেদারল্যান্ডের লাগে যে ম্যাচ আছে সেটা আনুষ্ঠানিকতার ব্যাপার, বুঝলেন নি দাদু? বিদায় নিয়ে নিল শ্রীলঙ্কা। এই যে কত টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট বিশ্বকাপে, এই বিশ্বকাপ মজা আর মজা মজা চলতে আছে। অন্যদিকে বিপদে আছে ইংল্যান্ড, কি হইবে তার সে বলতে পারে না, ইংল্যান্ডও বাদ পড়িয়ে দিতে পারে। এই যে টিমগুলোর কথা বললাম তারা হয়ে গেছে কবি নীরব।